তাহলে ধরে এনে কি করব? জুলকারনাইন বলল, তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ জাতি। সৈন্যরা যখন তাদের কাছে গেল, তারা সবাই ভয়ে ভীতু হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের ন্যায়, কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই। তারা খুব ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয়। অতঃপর বাচ্চা জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় এক পথ ধরল। যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না। তবে আকার ইঙ্গিতে বাদশা জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায় সৎ বাদশা আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুস মাজুস নামের মানুষরূপী দৈত্যদের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে। তারা যখন বের হয় তাদের ভয়ে ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। তারা সব কিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য পশু সব কিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারি না। তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। অতএব হে জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দিব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন। তখন জুলকারনাইন বলল, আল্লাহ তাআলা আমাকে যেই পরিমাণ অর্থ ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। অতঃপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন, আমি তোমাদের এবং এজুস মেজুদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিব। অতঃপর বাদশা জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বলল, কতগুলো আছে লম্বা মানুষের মতো, জিহ্বাটা বিশাল বড় মানুষের ন্যায়, শরীর পশুর মতো চেহারা, তাদের বিশাল লম্বা দুইটি কান আছে, আবার খাড়া দুইটি শিং আছে। তবে অনেক মনীষীগণ এবং তাফসীর কারক ইয়াজুস মাজুস সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন। অতঃপর এই কথা শোনার পর জুলকারনাইন বলল, তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো। অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা এবং তামা সংগ্রহ করতে লাগলো। যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান পূরণ করা হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো। যখন লোহা উত্তপ্ত হয়ে গেল, তখন গলিয়ে তামা নিয়ে এসে তাদের ঢেলে দেবে। এইভাবে এখানে এক বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনোই এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি। তিনি এই কাজ সাধন করার পরে বললেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ। বাদশা জুলকারনাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুসের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, ইয়াজুস ও মাজুসের প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহ্বা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যায় প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাবে। এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে। অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে, তখন দেখে এই প্রাচীর আবার পূর্ণ হয়ে গিয়েছে। তবে এইভাবে প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করে। তবে তাদের খবর আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। অতঃপর তারা উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা। এই প্রাচীরের ওই প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এই দিক ওই দিক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেল না। অবশেষে সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই প্রাচীরের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবরাখবর জানাবে, কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে, কিন্তু লোকটি আর ফিরে এলো না। এবার জুলকারনাইন আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিল। সে যেন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয়। কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পরে সেই লোকটিও ফিরে এলো না। তখন জুলকারনাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজব জাতির
অস্তিত্ব রয়েছে, আর কোনো লোককে হারাবে না বলে জুলকারনাইন আর সামনে এগাল না। অতঃপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবার পূর্ব দিকে রওনা হলেন। এরপর কিছু দূর গিয়ে তারা দেখলেন একটি সুন্দর শহর। সেখানকার মানুষ শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত, কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল। বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলেন। তারা বললেন, হে জুলকারনাইন, আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম। তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিলেন। তারা ছিল বুদ্ধিমান জাতি, তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করলো এবং দীর্ঘদিন তাদের মাঝ থেকে তাদের ভাষা শিখে নিল। সেই শহরে একটি লোকও তার সামান্যতম বিরোধিতা করেনি। জুলকারনাইনের হেদায়েতের জিন্দেগিতে এত সহজ আর কোনো জাতিকে তিনি হেদায়েত করাতে পারেননি। যখন সেখানে আর একটি লোকও ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন। জুলকারনাইন কিছুদিন পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখান থেকে সামনে যাবার জন্য কোনো ব্যবস্থা পেল না, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগাতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। জুলকারনাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু সৈন্যরা বলল, হুজুর, ওইখানে যাবার জন্য সমুদ্র পার হতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুর ব্যবস্থা নেই। জুলকারনাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সব কিছু লুকিয়ে রেখেছে। অতঃপর জুলকারনাইন সৈন্যদের বলল, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুড়ি নিয়ে আসো এবং সেটা দিয়ে ভেলা বানাও, তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। জুলকারনাইনের কথা মতো জঙ্গলে গেল, কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুড়ি জলে ডোবে না।